ময়মনসিংহের অজপাড়াগাঁ কলসিন্দুর নারী ফুটবলার তৈরির আতুর ঘর হলেও অর্থ, খেলা সামগ্রীর সংকটের পাশাপাশি পুষ্টিহীনতায় নতুন খেলোয়াড় তৈরিতে সৃষ্টি হয়েছে সংকট। 2016 সালে প্রধানমন্ত্রী মিনি স্টেডিয়াম তৈরির ঘোষণা দিলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। ময়মনসিংহ থেকে আয়ুব আলীর পাঠানো তথ্যে কুশল ইয়াসেরের ডেস্ক রিপোর্ট। কলসিন্দুরের মেয়ে মার্জিয়ার গোলেই নেপালকে হারিয়ে 2014 এএফসি রিজিওনাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ অনূর্ধ্ব 14 দল। 2010 সালে শুরু ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের নারী ফুটবলের যাত্রা। মূলত কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই গ্রামকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে সক্ষম হয়। 2011 বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ড কাপ দিয়ে শিরোপা দখলের যাত্রা শুরু নারী দলটির। বর্তমান জাতীয় নারী দলে রয়েছে কলসিন্দুরের 7 জন। বয়সভিত্তিক জাতীয় দলে এখন পর্যন্ত 17 জন খেলোয়াড় অংশ নিয়েছে। স্কুল কলেজ ভিত্তিক খেলাগুলোতে একাধিকবার চ্যাম্পিয়ন হয় কলসিন্দুরের মেয়েরা। আরও 50 জন খেলোয়াড় রয়েছে পাইপলাইনে। পুরাতন খেলোয়াড়দেরই আপনার ওই জায়গায় মাঠে তাদের ভূমিকা রাখতে হবে। তারা যদি ওদেরকে হেল্প করে যে আমরা এইভাবে উঠে আসছি, এইভাবে প্র্যাকটিসগুলো করতে হবে, তাহলেও নতুন মেয়েরা উঠে আসবে। মারিয়া মার্জিয়া তো ওরা তাদেরকে অনুসরণ করে অনেক নতুন প্লেয়ার, অনেক জুনিয়র প্লেয়ার আসছে। আমি আশাবাদী তারাও একদিন দেয়া গেছে যে ওই জায়গায় বাংলাদেশ টিমের প্রতিনিধিত্ব করবে। নারী ফুটবলের জাগরণে অংশীদার হলেও মানসম্পন্ন নতুন খেলোয়াড় তৈরিতে রয়েছে বেশ কিছু বাধা। প্রয়োজনীয় পুষ্টি পেলে আরো উন্নতি করব। বুট, জার্সি, শার্ট, প্যান্ট এইসব লাগবে। তোহরাফু, সানজিদাফু, মারিয়ামান্দাফুদের মতো বড় হয়ে খেলতে চাই। উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ দিলেও এখনো বাস্তবায়ন হয়নি। একটা মিনি স্টেডিয়াম যদি কলসিন্দুর করা হয়, যেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করছেন, ওটা আমাদের এখানে হলে আমার মনে হয় খুব ভালো হয়। নিয়মিত খেলোয়াড় তো আমরা তৈরি করছি, কিন্তু আরো বেশি আমরা তৈরি করতে পারবো যদি আমি ফাইন্যান্সিয়াল সাপোর্টটা পাই। দ্রুত সময়ের মধ্যে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার এই কর্তা। জায়গা আমরা পছন্দ করেছি, মধ্যমে দেখিয়েছি। এটা সমস্ত ফাইল কাগজপত্র বিভাগীয় কমিশনের এখানে অথবা জেলা প্রশাসনের কার্যালয় অবস্থান করছে। আমরা আশা করব দ্রুত গতিতে এই জায়গাটি। নারী ফুটবলের উন্নয়নে আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে চায় কলসিন্দুর ফুটবল দল। কুশল ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক।